হঠাৎ করে ভিউজ ডাউন। এই কিছুদিন আগেও ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন ভিউজ আসছে না। কেন এরকম হচ্ছে? তো এটা কিন্তু শুধুমাত্র তোমার আমার সঙ্গে হচ্ছে না, এটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এটা কিন্তু ঘটছে। তো এই ভিউজ ডাউন প্রবলেমটা কেন হয়, এটা যদি একবার জানতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের ভিউজ ডাউন প্রবলেমটা অনেকটা কমাতে পারবে। দেখো, তোমরা হয়তো অনেকদিন ধরে ইউটিউবে কাজ করে চলেছো, কিন্তু এখনো ইউটিউবের অ্যালগোরিথম সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়াই নেই। যদি এই আইডিয়া না থাকে তাহলে তোমার চ্যানেলে কিন্তু সবসময় ভিউজ ডাউন প্রবলেম লেগেই থাকবে, ভিউজ কিন্তু আর আপ হবে না। তো কি করে তুমি তোমার চ্যানেলের এই ভিউজ ডাউন প্রবলেমটা সলভ করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। দেখো, আমার এই চ্যানেলটার বয়স কিন্তু দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। আমি এই চ্যানেলে 2 বছর ধরে কাজ করছি, কিন্তু এমন ভিউজ ডাউন প্রবলেম কিন্তু আমার চ্যানেলে দেখা দেয়নি। ঠিক আছে, অনেকের রয়েছে ভিউজ একদম আসে না, এরকমটা কিন্তু আমার চ্যানেলের সাথে হয়নি। কেন হয়নি বলো তো? আমি ইউটিউবের অ্যালগোরিথম সম্বন্ধে অনেকটাই ধারণা করতে পেরেছি, অনেকটাই জানি ইউটিউবের অ্যালগোরিথম কিভাবে কাজ করে। তো সেই অনুযায়ী আমি কাজ করে চলেছি, সেই জন্য কিন্তু আমার চ্যানেলে অতটা ভিউজ ডাউন প্রবলেম হয় না। কিন্তু দেখো, আমারই ক্যাটাগরির প্রচুর চ্যানেল রয়েছে, ভিউজ ডাউন প্রবলেম শুরু হলে আর সেটা ঠিক হয় না। কিন্তু আমার ভিউজ ডাউন প্রবলেম হয়, এই হলো আজকে, হয়তো 2 দিন থাকলো, তারপরে আবার সেটা সলভ হয়ে যায়। কিন্তু তোমাদের সাথে এটা কিন্তু হচ্ছে না। তোমাদের ভিউজ ডাউন প্রবলেম শুরু হলে পরপর 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কারোর 1 বছর ধরে লেগেই রয়েছে। অনেকে আমাকে কমেন্ট করে বলছো, দাদা আগে ভিউজ আসতো এখন ভিউজ আসছে না, এই যে ভিউজ ডাউন প্রবলেমটা এসছে সেটা সলভ করতে পারছি না, কি করব? তো সেই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার নিয়ে আসা। কি কি কারণে তোমাদের ভিউজ ডাউন প্রবলেম হয় সবটা তোমরা জানতে পারবে। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, চাইলে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা নদিয়া, এদিকে মেদিনীপুর, আবার কলকাতা, তারপরে যাদের বাড়ি রয়েছে তোমাদের আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। ঠিক আছে, তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, এটা মাথায় রেখো। তো যাই হোক, ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ ডাউন প্রবলেম। ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ আসছে না। আগে ভিউজ আসতো, এখন আর আসছে না। বিগত 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর ধরে ভিউজ ডাউন প্রবলেম। কিন্তু আমার সাথে এটা কিন্তু ঘটছে না। আমার ভিউজ ডাউন প্রবলেম আজকে আসছে, কালকে আছে, পরশুদিন আছে, তারপরে আর নেই। আবার সেই ঠিক, মানে তুমি একটা ভিডিও আপলোড করছো, ভিউজ ডাউন, ইমপ্রেশন ডাউন, ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও ডাউন, অ্যাভারেজ ভিডিও সেটাও ডাউন, সব ডাউন তোমাদের। বাট এটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটারের সঙ্গে ঘটে। কিন্তু যারা জানে, ইউটিউবে অ্যালগরিথম সম্বন্ধে জানে কেন ভিউজ ডাউন প্রবলেম ঘটে, সেটা যারা জানতে পারে তারা কিন্তু খুব সহজে 2 থেকে 3 দিনের মধ্যে চ্যানেলটাকে আবার রিচ বাড়িয়ে নেয়, ইমপ্রেশনটাকে বাড়িয়ে নেয়, গ্রিন তীর নিয়ে আসে। যেমন আমার চ্যানেলের সঙ্গে এটা কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? দেখো, সবার প্রথমে জানবে ভিউজ ডাউন প্রবলেম তোমার নিজের ভুলের কারণে কিন্তু হয়, আবার ইউটিউবের অ্যালগরিথমের চেঞ্জের কারণেও হয়, আবার তুমি সঠিক কন্টেন্ট না দেওয়ার কারণেও হয়। তো এবার বোঝো ভিউজ ডাউন প্রবলেমটা কেন কেন হচ্ছে, কোন কোন কারণে হচ্ছে। এখন তুমি একটা ক্যাটাগরিতে ভিডিও করছো, ঠিক আছে, তো সেই ক্যাটাগরির ভিডিও বাদ দিয়ে তুমি অন্য ক্যাটাগরির ভিডিও আবার দিতে শুরু করেছো। তো এরকম করে যদি তুমি বারবার ক্যাটাগরি চেঞ্জ করো, নিশ চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম আসতে বাধ্য, এটা কিন্তু আসবেই। আর তুমি যদি একটা নিশ, একটা ক্যাটাগরিতে কাজ করতে থাকো, তাহলে কিন্তু এই ভিউজ ডাউন প্রবলেম সবসময়ের জন্য থাকবে না। তোমার ভিউজ ডাউন আসবে, আবার ঠিকও হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো একটা নিশ, একটা ক্যাটাগরিতে কাজ করবে, তবে কিন্তু তোমার এই ভিউজ ডাউন প্রবলেম তুমি খুব সহজেই সলভ করতে পারবে। এটা প্রত্যেকের চ্যানেলের জন্য ভিউজ ডাউন প্রবলেমটা আসে, এটা সলভও হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এই কাজটা করবে তোমরা সবসময়, একটা ক্যাটাগরি, একটা নিশেই কিন্তু কাজ করবে, মানে জগা খিচুড়ি করে ফেলবে না, কিন্তু জগা খিচুড়ি করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপরে অনেকে রয়েছো অনেক দিনের লম্বা গ্যাপ দিয়ে ফেলছো, যে ভিউজ আসছে না বলে, আরে এখন ভিউজ আসছে না, ভিডিও দেবো না, ভালো লাগছে না, আমি পরে ভিডিও করব। তো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তোমাকে ভিডিও পর তোমাকে দিয়ে যেতেই হবে, ভিউজ আসুক বা না আসুক তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। এই যে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, একটা শর্টকাট টাইপে আমি ভিডিওটা দিয়েছি, কিন্তু সেই ভিডিওতে ভিউজ কম এসছে, আমার রিচ ডাউন। কিন্তু আমি একটু সমস্যার কারণে ভিডিও সেভাবে শুট করতে পারিনি, ঠিক আছে, সময় ছিল না আমার হাতে, আমি একটু ব্যস্ত রয়েছি এখন, সেই কারণে আমি ভিডিও শুট করতে পারিনি। আবার আজকে যে ভিডিও শুট করছি, আমার লেটে আসছে ভিডিওটা, আমি জানি আজকে ভিডিওতে সেই অনুযায়ী আমি কিন্তু ভিউজ পাবো না, কেননা অনেকটাই লেটে কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি, ঠিক আছে। তারপরে কন্টেন্টের
চেঞ্জের কারণে কিন্তু হয়। আমার যেই কন্টেন্টে ভিউজ আসে আমি সেই কন্টেন্টে ভিডিও না দিয়ে আমি অন্য কন্টেন্টে ভিডিও দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তবুও তোমাকে চেষ্টা করতে হবে তোমার ক্যাটাগরিতে যেই মানে টপিকগুলো ভালো চলছে সেই টপিকে কাজ করা, ঠিক আছে? এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আবার এই কারণেও ভিউজ ডাউন প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ইউটিউবের অ্যালগোরিথমের চেঞ্জের কারণে। দেখো ইউটিউব কিন্তু একটা অ্যালগোরিথম বেশি দিন টিকিয়ে রাখে না। এই তুমি দেখতে পাচ্ছ তোমার প্রত্যেক দিন ভিডিওতে ভালো ভিউজ আসছে, হঠাৎ করে 7টা-8টা ভিডিওর পরে যখন আবার তুমি ভিডিও দিতে যাবে তখন দেখবে যে তোমার সেই ভিডিওতে ভিউজটা ডাউন এসেছে। তুমি ভালো ভিডিও করেছো, তুমি পুরো এফর্ট দিয়ে তুমি ভিডিও করেছো, কিন্তু এই ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু দিয়ে দিল। কেন দিয়ে দিল? ইউটিউব চায় না কখনোই একটা চ্যানেল একদম গড়গড় করে উপরের দিকে উঠে যাক। ইউটিউব কিন্তু চায় না। ইউটিউবের অ্যালগোরিথমকে তুমি হ্যাক করে ফেলো, এটা কিন্তু ইউটিউব কখনোই চায় না। সেই জন্য ইউটিউব বারবার অ্যালগোরিথমে চেঞ্জেস নিয়ে আসে, সেই কারণে কিন্তু ইমপ্রেশন কম যায় মানুষের কাছে, তো সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসে। বুঝতে পেরেছো? এটা কিন্তু ইউটিউবের ভুল। ইউটিউব নিজে ইচ্ছা করে কিন্তু করে, ইচ্ছাকৃতভাবে করে। আবার যারা এই অ্যালগোরিথম নিয়ে খেলতে জানে তাদের চ্যানেল কিন্তু রিচ ডাউন হয় না। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে 2 বছরের মধ্যে আমার চ্যানেলের মধ্যে 1,19,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার প্রথম 1 বছর থেকে বেশি লেগেছিল 50,000 সাবস্ক্রাইব করতে, আর বাকি এই 70,000 সাবস্ক্রাইব করে ফেললাম কিন্তু 1 বছরেরও কম টাইমের মধ্যে। বুঝতে পেরেছো কিভাবে করলাম? যে না, আমার কিন্তু সেই অনুযায়ী কিন্তু রিচ ডাউন হয়নি চ্যানেল, আমি হতে দিই না। যখনই তুমি দেখবে তোমার চ্যানেল রিচ ডাউন হতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাকে আরো এফর্ট দিয়ে বেশি করে ভিডিও আপলোড করতে হবে। আমি এই জিনিসটা কিন্তু মেনটেন করি। আমি অনেককে দেখেছি যখন দেখছে যে আজকে একটা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে কম ভিউজ এসছে, তখন সে কি করছে, পরের দিন আর ভিডিও দিচ্ছে সেই ভিডিওটাকে চালানোর জন্য। আমি কিন্তু এই কাজটা করি না। আমার যদি টাইম থাকতো, আমি জানি যে কালকে ভিডিওতে আমার ভিউজ হয়নি, আমার যদি আজকে টাইম থাকতো আমি কিন্তু বিকালবেলা একটা ভিডিও দিয়ে দিতাম। বিকালবেলা ভিডিও দিলে সে একটা ভিডিও পড়তো, আবার রাত্রেবেলা একটা ভিডিও পড়তো, তাহলে কিন্তু এই মেকআপটা কিন্তু হয়ে যেত আমার। কিন্তু আমি সময়ের অভাবে সেই কাজটা করতে পারিনি, এটা আমার নিজের ভুল। ঠিক আছে? তো এই কাজটা তোমাদেরকে করতে হবে। যখন দেখবে তোমার ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম দেখা দিচ্ছে, তখন তোমাকে আরো বেশি করে এফর্ট লাগিয়ে বেশি করে ভিডিও দিতে হবে। সময় তোমাকে ইউটিউবে দিতে হবে। ইউটিউবকে তুমি যদি সময় দাও, ইউটিউব তাহলে তোমায় কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার এবং চ্যানেলটাকে গ্রো করিয়ে দেবে। বুঝতে পেরেছো? ভিউজ ডাউন হয় না এমন কেউ আছে? দেখো তো, একটা যদি তোমার এক্সাম্পল দিই, টেকনিক্যাল গুরুজি, কত সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে, ভিউজ কত আসে? তো সেটা যদি ধরি, এখন তো প্রতিদিনই ভিউজ ডাউন, প্রতিদিনই রিচ ডাউন, এমনটা কি? এমনটা নয়। ওর চ্যানেল অনুযায়ী বাকি পুরনো সব সাবস্ক্রাইবার ডেড হয়ে গেছে, নতুন যে সাবস্ক্রাইবার আসে তারাই কিন্তু ভিডিও দেখছে। এই যে আমাদের মানুষদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার, সে অনুযায়ী ভিউজ কত আসে? একটা চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী 2% ভিউজও আসে না, আর সেখানটায় আমার চ্যানেলে তো ভালোই আসছে। বুঝতে পেরেছো? তো তোমাকে দেখতে হবে তোমার চ্যানেল অনুযায়ী তুমি ভিউজ কতটা পাচ্ছ। বুঝতে পেরেছো? ভিউজ ডাউন হলে সঙ্গে সঙ্গে তোমাকে আরো ভালোভাবে কাজ করতে হবে। চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছো, ভিডিওটা ভালোভাবে চললো না, 3 ঘন্টা পরে যখন অ্যানালিটিক্সটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছে, তখন তুমি চেঞ্জেস নিয়ে আসো। থাম্বনেল চেঞ্জ করে দাও, টাইটেল চেঞ্জ করে দাও, সবকিছু চেঞ্জ করে দেখো ভিডিওটা চলবে কি চলবে না। তোমাকে খাটতে হবে। তুমি একবার ভিডিও দিয়ে ছেড়ে দিলে ওপরওয়ালার নামে হয়ে গেল, এমনটা করলে কিন্তু হবে না। তোমাকে ডে বাই ডে ইমপ্রুভও করতে হবে, চ্যানেলের দিকে নজরও দিতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমাদেরকে বুঝিয়ে দিলাম রিচ ডাউনটা কেন হয়, ভিউজ ডাউন প্রবলেমটা কেন আসে। বুঝতে পারলে? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।